ছোট বোনের স্বামীর হাতে রান্না খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে। বিসমিল্লাহ। আপনার মতন স্বাদ হবে না। আপু এবং ভাইয়ারা দেখুন, মিষ্টি মেঘনাদের সেই মুরগির মাংস কিন্তু অবশেষে রান্না শেষ হলো এবং মেঘনার স্বামী তার কিন্তু ভাইকে নিয়ে খেতে বসে গেল। দেখুন এই যে তারা কিন্তু পিঠা বানিয়েছে, শুকনো চিতই পিঠা, আর কিন্তু মুরগির মাংস নিয়ে গরম গরম খেতে বসে গেছে। তা পুরো রান্নাটাই কিন্তু মেঘনার স্বামী করেছে আর মেঘনার ভাই। তো বন্ধুরা, আপনারা তো মানে অন্য একটা ভিডিওর মাধ্যমে দেখেছেন যে মেঘনার স্বামী কিন্তু নিজে হাতে রান্নাটা করেছে। তো রান্নাটা কিন্তু অসাধারণই হয়েছে। দেখুন পিঠাটাও যেমন সুন্দর হয়েছে আর মুরগির মাংস রান্নাটাও কিন্তু অনেক সুন্দরই হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, দুজনে কিন্তু এবার খেতে বসে গেল আর মেঘনার মা কিন্তু খুলে বেড়ে দিচ্ছে। তো বন্ধুরা দেখুন, মেঘনার স্বামী কিন্তু মেঘনাকে খাইয়ে দিচ্ছে, আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখছেন। আর দেখুন মেঘনার স্বামী কিন্তু এত খুশি, সারাক্ষণ কিন্তু মেঘনার দিকে এত খেয়াল, এত যত্ন, কি বলবো। মেঘনা কিন্তু কিছু দিন সকালে উঠে রান্নাই করে না, মেঘনার স্বামী কিন্তু বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসে। আর এই দেখুন আজকে তো পুরো আপনারা এর আগের ভিডিওটার মাধ্যমে ফুল দেখতে পাচ্ছেন যে মেঘনার স্বামী কিন্তু নিজে হাতে এই রান্নাটা করলো। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগছে? মেঘনা আর মেঘনার স্বামী দুজনেই খুব ভালো আছে। আর ইতিমধ্যে মেঘনা কিন্তু বাবার বাড়ি এসেছে। মেঘনা একটা মানে অনেক জরুরি কাজের জন্যই কিন্তু মেঘনা বাবার বাড়ি এসেছে। তো সেই কাজটা হচ্ছে গিয়ে মেঘনা একটু জায়গা কিনবে। তো মেঘনা জায়গাটা কিনবে কি তার স্বামীর নামে নাকি নিজের নামে, এইটাই হচ্ছে এখন বিষয়। তো সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই একটাই বিষয় নিয়েই কিন্তু এখন আলোচনা সমালোচনার ঝড় বইছে যে মেঘনা যে জায়গাটুকু কিনবে সেটা কি তার স্বামীর নামে কিনবে। তো বন্ধুরা, যাই হোক, আপনারা সব ভিডিও দেখতে থাকুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে মেঘনার স্বামীর জন্য কি মেঘনা আসলে জায়গাটা কিনতেছে। তো বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যেতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।